আমাদের নেটওয়ার্ক কিন্তু গ্রামে একদম পাড়ায় পাড়ায় ঘরে ঘরে মহল্লায় মহল্লায়। নির্বাচনের দিন তারিখ ঘোষণা হয়নি, কিন্তু সম্ভাব্য তারিখ ঘোষণা হয়েছে, যেটা আগে থেকেই আমরা এই বিষয়ে কথা বলে আসছিলাম এবং পরিশেষে আমরা ভেবেছিলাম এই ধরনের একটা অবস্থায় হবে। তার কারণটি ছিল যে সংস্কারে যে মোটা দাগে হওয়ার কথা ছিল সেটাও মোটামুটি সম্পন্নের পথে, আর ঘোষণা ডিক্লারেশন হয়ে গিয়েছে। এখন রয়েছে চার্টার মিন্সের সনদ, আর বাকি কিছু প্রশাসনিক এবং নির্বাচন কমিশনের সংস্কার কি হবে সেগুলি সম্পর্কে আমরা এখনো জানি না। তো সেগুলি যেহেতু কাজ মোটা দাগে শেষ, ঠিক সময়ে তিনি ডিক্লেয়ার দিয়েছেন এবং এটি আমাদের জন্য রোডম্যাপ, যেটা আমরা চেয়েছিলাম। সেজন্য রাজনৈতিক দলগুলো প্রস্তুতি নিচ্ছে এবং আমরা ভাবছি সম্ভাব্য সময়ে নির্বাচন হবে। কিন্তু তার মধ্যে যে ঘটনাগুলো ঘটছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি এইভাবে যদি ক্রমান্বয়ে অবনতি ঘটতে থাকে, তাছাড়া যারা সাংবাদিক সত্য ন্যায় নিষ্ঠার পথে দুর্নীতির বিরুদ্ধে কথা বলার পর যদি এই ধরনের মৃত্যুর মুখোমুখি হতে হয়, তাহলে সেই জায়গাগুলো আগামী দিনে ঘটনা প্রবাহ কোন দিকে ঘটে সেগুলো আজকের দিনে আমাদের ভাববার বিষয় হয়ে দাঁড়িয়েছে বলে আমি মনে করি। আজকে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি ওনার স্টেটমেন্ট দেখছিলাম, অনেকেই বলছেন, তিনি সরাসরি বললেন যে আপনারা টক শোতে যেরকম বলা হয় যে আইন শৃঙ্খলার পরিস্থিতি অত্যন্ত নাজুক, একজন সাংবাদিক প্রশ্ন করার প্রেক্ষিতে বলছেন যে আপনি তো একই রকম টক শোতে যেভাবে বলে সেইভাবে বলছেন। উনি একটি স্ট্যাটিস্টিক্স এনে বললেন যে আগে, অর্থাৎ পতিত সরকারের সময় এই সময়ে কি ধরনের মামলা, হামলা, খুন, রাজধানী, ধর্ষণ হয়েছিল, সেই তুলনায় ওনারা অনেকটা ভালো আছেন ওই তুলনায়। কিন্তু আজকের প্রেক্ষাপটে আমরা যা ভেবেছি, যা চেয়েছি, সেই তুলনায় কি আমরা ভালো আছি? নিশ্চয়ই না। এখন যদি সরকার থেকে মনে করেন যে এইটাই তাদের জন্য তুষ্টির ব্যাপার, তাহলে তো আমাদের আর বলার কিছু নেই। রাজনৈতিক সরকার আসলে কি পরিস্থিতি ভালো হবে? অবশ্যই ভালো হবে, গ্যারান্টি। কারণ আমরা যে বিগত দিনে যা দেখেছি সেখান থেকে তো আমাদের উত্তরণ হতেই হবে। আমরা তো আর বিগত দিনে যেতে পারি না, তার চেয়ে সামনের দিকে যেতে হবে। আর রাজনৈতিক দল আসলে, ধরুন আমি বিএনপির কথা বলছি, আমরা যদি আসি, আল্লাহ যদি আমাদের আনেন, দেখুন আমাদের নেটওয়ার্ক কিন্তু গ্রামে একদম পাড়ায় পাড়ায় ঘরে ঘরে মহল্লায় মহল্লায় রাজনীতির নেটওয়ার্ক, যেটা যুক্তরাষ্ট্র বা অন্যান্য দেশে এই লোকাল গভর্নমেন্টগুলো সেই দায়িত্বগুলো পালন করে, লোকাল পুলিশিং সেই লোকাল গভর্নমেন্ট করে। আমরা তো তা করি না, কিন্তু আমাদের নেটওয়ার্ক তো ঘরে ঘরে গ্রামে গ্রামে রয়েছে। আমরা তখন চিহ্নিত করতে পারি সন্ত্রাসী কারা, এবং সেইভাবে আমরা আমাদের দল বা আমাদের রাষ্ট্র পরিচালনা যারা রয়েছে তাদেরকে তো আমরা সহযোগিতা করবই। অর্থাৎ এখন যেমন গা ছাড়া ভাব কেউ কার না, এবং এই সরকার যারা চালাচ্ছে তারা তো সেই সময়কার পতিত সরকারের সময়কারের অ্যাডমিনিস্ট্রেশন, এবং তারা কি কোনো অবস্থায় চাইছে যে এই সবগুলো সঠিকভাবে পরিচালিত হোক? আমরা তো তা দেখছি না। আমরা তো মাইক্রো লেভেলে, অর্থাৎ উপজেলা লেভেলে আমরা বাস করি, এবং সেখানে তো আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে কাজ হচ্ছে। হ্যাঁ, আমার এলাকায় পুলিশ অত্যন্ত কঠিনভাবে কাজ করছে, সেটা আমি দেখতে পাচ্ছি, কিন্তু তবু তো অন্যান্য এলাকার কথা চিন্তা করে দেখুন, এবং প্রশাসনিক যন্ত্র কীভাবে কাজ করছে সেটা ভেবে দেখুন। তাহলে এই টোটাল পরিবর্তনটা আসবে যখন একটি নতুন সরকার আসবে।